হ্যালো ডিয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে কিছু অ্যাডভান্স লেভেলের ভয়েস করব। তাহলে চলো দেখি। আমি একটা প্রশ্ন লিখে দিয়েছি তোমাদের, কোয়েশ্চেন, আর তার অ্যান্সারও করে দিয়েছি। এবার তোমরা বলো দেখে যে কো জায়গায় ভুল আছে আমার এখানে, বা আদেও কি ঠিক লিখেছি উত্তরটা। মানে যদি আমি করতে দিই না ক্লাসে, তাহলে 90% এরকমই উত্তর আসে আমাকে। এখানে প্রথমে হচ্ছে ইস, এটা কি ঠিক আছে? তারপরে এখানে বাই দিয়েছি, বাইটা কি ঠিক আছে? এখানে ভার্ব, যে মেন ভার্ব ছিল তার পাশে কিছু লিখেছি, দেখো এটা হচ্ছে রং অ্যান্সার। এখানে কাজ করছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর নাউন ফ্রেজ, এই দুটো জিনিস বুঝতে হবে আমাদের এই অ্যান্সারটা করতে গেলে। তোমাদের পরীক্ষায় তুমি ভয়েস চেঞ্জ শিখে নিয়েছো 7, 8, 9, 10 এই চারটা ক্লাসে আসে। অবশ্যই 8, 9, 10 অ্যাডভান্স লেভেলের ভয়েস চেঞ্জ আসে। নর্মালি তোমাকে দিয়ে দিবে না যে হ্যাঁ এটা দিয়েছি কোশ্চেন তুমি করো, তুমি চোখ বন্ধ করে করেছো দিয়ে ভুল হয়ে গেছে। কারেক্ট কি হবে স্যার? এখানে কি কি কনসেপ্ট লাগছে, এখানে দুটো কনসেপ্ট বললাম তোমাকে। দেখো এখানে হচ্ছে সোনালি, এটা মেন ভার্ব হচ্ছে নোস, প্রেজেন্ট ফর্ম আছে, আর দ্য সলিউশনস, এটা হচ্ছে টু দিস প্রবলেম। এখানে হচ্ছে এই পুরোটা অংশ অনেক সময় এরকম বলা হয় যে প্রিপোজিশন দিয়ে যা থাকে সেটাকে আমরা এক্সট্রা করে ভার্বের পাশে আমরা বসাতে পারি, কিন্তু এই ক্ষেত্রে বসবে না। কেন বসবে না স্যার? এখানে কাজ করছে নাউন ফ্রেজ। এটা যে পুরোটা আছে এই জিনিসটা পুরোটা, এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজকে আলাদা করে লেখা যায় না, তার নির্দিষ্ট একটা মিনিং থাকে। যদি আলাদা করে লিখি আমরা তাহলে তার মিনিংটা কিছুটা পরিবর্তন হয়ে যায়, যেটা 100% কারেক্ট উত্তর বলা যাবে না। হ্যাঁ বলা যেতে পারে 90% কারেক্ট, কিন্তু 100% বলা যাবে না। তাহলে কিরকম করবো স্যার? দেখো এই পুরোটা অবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে পুরোটাই কাজ করবে, দ্য সলিউশনস টু দিস প্রবলেম। তাহলে লিখে দাও। আর হ্যাঁ এখানে বাই হবে না, আগে বলে দিচ্ছি এখানে বাই হবে না। বাই হয় সাধারণত, কিন্তু বাই হয় না এখানে এই ক্ষেত্রে। চলো দেখি করি কি হয় উত্তর, কারেক্ট উত্তর। এটা হচ্ছে রং অ্যান্সার। দ্য সলিউশনস টু দিস প্রবলেম, টু দিস প্রবলেম, তাই তো। আমি অবজেক্টটাকে লিখে দিলাম প্রথমে। এবার জানি এটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমাদের কি হবে? ইস, এম ইস, আর এর মধ্যে কিছু হবে। এখানে দেখো সলিউশনস আছে, তাহলে ইস হবে না, অনেকটা আর হবে। লিখে দাও, আর লিখে দিলাম। নো, অবশ্যই ভয়েস চেঞ্জের সময় থার্ড ফর্ম বসে মেন ভার্বে, তাহলে নো এর কি হয় আমরা সবাই জানি, নন হয়। হয়ে গেল। এবার হচ্ছে যেখানে নো বা নন যেখানে বসবে নন, সেখানে টু হবে, বাই হবে না। বাই দিয়ে লিখতে হবে না সেখানে এই যে সাবজেক্টটাকে, তাহলে হয়ে যাবে উত্তর আমাদের টু, সোনালি। বুঝতে পারছো? এখানে কাজ করছে এটা কি, এটা নাউন ফ্রেজ। আর যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায় তাহলে কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেখানে লেখা আছে, এই যে ক্রিকেট ইন দ্য ফিল্ড, বুঝতে পারছো? এখানে এই যে প্রিপোজিশন দিয়ে যেটা আছে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনগুলো স্যার? কি তুমি এইরকম বুঝতে পারো, টাইম থাকতে পারে, টাইমের ব্যাপারে বলতে পারে, প্লেসের ব্যাপারে বলতে পারে, মেনারের ব্যাপারে বলতে পারে। এখানে প্লেস আছে, একটা জায়গায় খেলা করছে, ওরা ফিল্ডে খেলা করছে, ক্রিকেট। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে ক্রিকেট, আগে লিখে দিব, হয়ে গেল। এবার তুমি এটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে অবশ্যই ইজ হয়ে যাবে। মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, প্লেড হয়ে গেল। এবার ভার্ব যে আছে, এই ভার্বের মেন ভার্বের পাশে যে এক্সট্রা জিনিস আছে, যেগুলো এক্সট্রা জিনিস কি, এটা কমপ্লিমেন্ট। যে কমপ্লিমেন্ট এক্সট্রা থাকে কোনো লাইনে, তাহলে সেটাকে আমরা মেন ভার্বের পাশে লিখতে পারি। লিখে দাও ইন দ্য ফিল্ড, হয়েছে। এবার বায়াস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের উত্তরটা। ঠিক আছে, তাহলে তোমরা যদি ভাবছো যে আমি ভয়েস চেঞ্জ শিখে নিয়েছি আর সেই রকম করলে পরীক্ষায় পেরে যাব, না। এমন কিছু তোমাকে দিবে যেখানে তুমি ভুল করবে। এখানে যেমন দিয়ে দিল নো থাকলে তোমরা নন আসবে ভার্ব ফর্ম থার্ড ফর্ম, আর সেটাকে টু করে দেব, হয়েছে। বা এমন কিছু কন্ডিশন আসবে যেখানে নাউন ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারে থাকবে। এই জিনিসগুলোকে আমরা যদি গভীরে জেনে যাই, কারণগুলো
প্রত্যেকটা ভয়েস চেঞ্জের, তাহলে কোনোদিন আমাদের ভুল হবে না, আর কোনো জায়গায় আমরা আটকাবো না। তাই তো এইরকম তোমরা ক্লাস পেতে আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আর কোচিং আছে চ্যানেলের নাম। আর তোমাদের এক্সট্রা যদি কোনো কিছু লাগে ইংলিশের ব্যাপারে, যাই লাগে, যে স্যার এই টপিকের উপর একটা ভিডিও বানান বা এই টপিক বুঝতে পারি, তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানানো হবে। থ্যাংক ইউ।